আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল 9 ডিসেম্বর জামিয়া ইসলামিয়া দারুল উলুম বক্সনগর, এখানে আমাদের বিখ্যাত মাদ্রাসা মুরাদাবাদ, শাহী মুরাদাবাদ থেকে সৈয়দ আশহাদ রশিদি সাহেব উনি এসেছেন এবং আলোচনা করেছেন। হুজুরের আলোচনা, আমিও এখানে গিয়েছিলাম হুজুরের সাথে মোলাকাতের জন্য এবং হুজুরের নসিহত শোনার জন্য। হুজুর ওইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছেন। এই আলোচনাগুলো আসলে মূলত আপনাদের সামনে পেশ করা আজকের উদ্দেশ্য। হুজুরের আলোচনার পূর্বে সর্বপ্রথম কবরের আলোচনা করেছেন। হুজুরের কোরআনের একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার উপরে আলোচনা করেছেন যে কবরের মধ্যে যে শাস্তিগুলো হবে, মুমিনদের কবরে যে শাস্তিগুলো হবে এবং যারা গুনাহগার তাদের কবরে যে শাস্তিগুলো হবে, এইগুলোর আলোচনা করে তারপরে প্রত্যেককে বলেছেন যে কারা কারা কবরকে জান্নাতের বাগান বানাতে চান বা কবরে শান্তি থাকতে চান। তো প্রত্যেকেই আমরা আবেগের সাথে আমরা বলেছি যে হ্যাঁ, আমরা প্রত্যেকে আমরা কবরের মধ্যে আরামে থাকতে চাই এবং কি শান্তি থাকতে চাই, কবরের আযাব থেকে আমরা নিরাপদ থাকতে চাই। তারপরে হুজুর 4টা কথা নসিহত করেছিলেন যে এই চার আমল যে করবে তার কবর, সে কবরের আযাব থেকে নিস্তার পেয়ে যাবে, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। হুজুর এই 4টা কথা খুব মনোযোগের সাথে আমরা শুনেছি, এমনকি আমি নিজেও শুনেছি, আর ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করি। 4টা আমলের মধ্যে হুজুর সর্বপ্রথম নামাজের কথা খুব গুরুত্ব দিয়েছেন যে নামাজ ফরজ। 4 আমলের মধ্যে প্রথম আমল হলো নামাজকে পাবন্দির সাথে পড়া। 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পাবন্দের সাথে আমরা প্রত্যেকে আদায় করা। হুজুর এখানে বলতে গিয়ে বলেছেন যে কাল হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ যখন আমাকে নামাজের হিসাব চাইবেন, আমি যদি বলি আল্লাহ আমি তো 30টা হজ করেছি, উমরা করেছি, আল্লাহ মানে উমরাকে চাইলে উমরাকে বাদ দাও, উমরাকে সরাও, আগে নামাজের হিসাব দাও। বলবেন আল্লাহ আমি তো বিশাল টাকার মালিক ছিলাম, আমি বহুত জাকাত দিয়েছি, আল্লাহ অনেক জাকাতের হিসাব পরে। বলবেন আমি প্রতি বছর রমজানে রোজা রেখেছি, বলবেন না এগুলোও পরে, আগে নামাজের হিসাব দাও। তো নামাজের কথা হুজুর প্রথম বলেছেন যে কবরে যদি শান্তি থাকতে চাই আমরা, তার প্রত্যেকে পাবন্দির সাথে আমরা নামাজকে আদায় করা। তারপরে হুজুরের দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ কথাগুলা একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন। হুজুরে বলেছেন যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বিবাওয়াইকাহু দাখালাল জান্নাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। হুজুর এই হাদিসের আলোকে আরো 3টি কথা বলেছেন। তো প্রথম কথাটা তো আমরা জানলাম যে নামাজের কথা বলেছেন। দ্বিতীয় কথা যে মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র পাকপাকিজি খানা আহরণ করবে, হালাল খাওয়া গ্রহণ করবে। দ্বিতীয় ব্যক্তি হলো যে হালাল খাওয়া গ্রহণ করবে, সেও তার কবরে আরামে থাকবে, তার কবর জান্নাতের বাগান হবে। কি সুন্দর কথা! আমি মনে করি এই কথাগুলো, হুজুরের কথাগুলো আমাদের অত্র সমাজে, আমাদের অত্র এরিয়াতে বড় উপযোগী কথাগুলো, বড় গুরুত্বপূর্ণ কথা। হুজুর লম্বা আলোচনা করেছেন, শুধু আমি খোলাসাগুলো বলছি। তৃতীয় হলো মান আকালা তাইয়িবান, যে পাক পবিত্র খানা খাবে, হালাল খানা খাবে, হালাল উপার্জন করবে, আর এ থেকে হালাল খাওয়ার খাবে। হুজুর এখানে বলতে গিয়ে সুদের কথা বলেছেন, আরো অনেক আলোচনা করেছেন। তো আমরা অত্র অঞ্চলে আমরা অনেকে হারাম থেকে বাঁচার চেষ্টা করি না। প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা যেটাই খাবো হালাল খাওয়ার চেষ্টা করবো। একসময় আমাদের অত্র অঞ্চলে হালাল হারামের ওয়াজ ছিল, কিন্তু আজকে এগুলো বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আল্লাহর কাছে ইবাদত সহি হওয়ার জন্য হালাল খাওয়া খুব অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করি যে হালাল উপার্জন করা এবং হালাল খাওয়া। তারপর হুজুর ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে প্রত্যেকে সুন্নতের উপর আমল করা। যে সুন্নতের উপর আমল করবে, তৃতীয় ব্যক্তি যে সুন্নতের উপর আমল করবে, সেও কবরের মধ্যে আরামে থাকবে, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। হ্যাঁ, সুন্নত, হুজুরের যেহেতু সুন্নত আছে ওই সুন্নতগুলোর উপর আমল করা। হুজুর বলতে গিয়ে বলেছেন যে আমরা তো গুস্তাখ রাসূল যারা, তাদের বিরুদ্ধে খুব আওয়াজ তুলি, সে নবীজির উপর অকাট্য কথা বলেছে অথবা নবীজির অবমাননা করেছে, কিন্তু আমরা যে নিজেরা সুন্নত ছেড়ে দিয়ে হুজুরের সুন্নতের খেলাফ কাজ করেছি, হুজুর অবমাননা করেছি, এটার জন্য আমরা কেউ কোনো আওয়াজ তুলি না, কথা বলি না, আমাদের দিলে একবার সাড়া দেয় না। তো সেও তো নবীর দুশ্মন, যে সুন্নতের খেলাফ কাজ করেছে বা সবসময় সুন্নতকে ছেড়ে দেয়। তো এমনভাবে হুজুর কিছু কথা বলেছিলেন।
যাক, তৃতীয় হলো ওয়া আমিলা ফি সুন্নাতিন, চতুর্থ কথা হুজুরে বলেছেন ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু, যে যার কাছ থেকে প্রত্যেক মানুষ যার হাত এবং জবান থেকে নিরাপদ থাকবে, কোনো মুসলমান তার কাছ থেকে কষ্ট পাবে না, আঘাতপ্রাপ্ত হবে না, তার মুখ দ্বারা, তার আচরণ দ্বারা, তার হাত দ্বারা কষ্ট পাবে না, সেই ব্যক্তিও যদি এমন আমল করে তাহলে তার কবরও সে জান্নাতে থাকবে। তারপরে নবীজি হাদিসে দাখালাল জান্নাহ, এই 3 আমল করবে যারা তারা জান্নাতে যাবে। তো হুজুরে এখানে হাদিস থেকে 3টা কথা রেফারেন্স দিয়েছেন এবং আরেকটা কথা যেটা নামাজের কথা উল্লেখ করেছেন। এই 4টা কথা হুজুরে আমাদের সামনে বড় গুরুত্ব সাথে এবং বিস্তারিতের সাথে আমাদের সামনে বক্তব্য রেখেছেন। তো এই কথাগুলো যদি আমরাও আমল করি, আমরাও তো চাই প্রত্যেকে আমাদের কবরগুলোতে আমরা শান্তিতে থাকি, আমাদের কবরগুলো জান্নাতের বাগান হোক। হ্যাঁ, কবর একটা সময় এমন হবে, কবর বেনামাজি অথবা বদকারের কবর সংকীর্ণ করে দেওয়া হবে। হ্যাঁ, উভয় পাশ থেকে ছোট আস্তে চাপতে চাপতে তাকে একটা পাঁজর 8 পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এমন কষ্ট দেওয়া হবে, তার কবর সংকীর্ণ হয়ে যাবে, বহু ধরনের আযাব কবরের মধ্যে থাকবে। তো আমরা প্রত্যেকে চাই কবরের মধ্যে আমরা শান্তিতে থাকি। তো এই কথাগুলো যদি শান্তিতে থাকতে চাই, 4টা কথা আমরা যদি আমল করি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের কবর সুখময় হয়ে যাবে, আমাদের কবর আরামদায়ক হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। 4টা কথা আমরা মনে রাখি। কি? 1 নাম্বার নামাজের পাবন্দি করা, 2 নাম্বার হালাল পাকিজাকি খানা খাওয়া, 3 নাম্বার সুন্নতের উপর আমল করা, 4 নাম্বার জবান এবং শরীর দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কাউকে কষ্ট না দেওয়া, কোনো মানুষকে কষ্ট না দেওয়া। তো এই 4টা কথা যদি আমরা আমল করি আমাদের জিন্দেগি বনে যাবে, আখিরাত আমাদের সুখময় হয়ে যাবে।